আসসালামু আলাইকুম। আমাদের সত্যের পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। একটা সময় শিডিউল দিতে পারতাম না, এখন বেকার নাসরিন। সুহানুর রহমান সুহান পরিচালিত লাভ ছবির মধ্য দিয়ে 1992 সালে চলচ্চিত্রে যাত্রা করেন অভিনেত্রী নাসরিন আক্তার। নৃত্য সহশিল্পী হিসেবে যাত্রাটা শুরু হলেও দেশের প্রথম সারির অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি। কৌতুক অভিনেতা দিলদারের নায়িকা হিসেবে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন। তার দাবি দীর্ঘ ক্যারিয়ারে 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, এখন আর তাকে সিনেমাঙ্গনে খুব একটা দেখা যায় না। কেমন আছেন, কী কাজ করছেন, এ বিষয়ে জানতে আজ তার সাথে কথা হয়। কেমন আছেন জানতে চাইলে নাসরিন বলেন, আল্লাহর রহমতে ভালোই আছি। কাজের খবর জানি অভিনেত্রী বলেন, একদম কাজ নেই। মুস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের পরিচালনায় আনন্দশ্রু সিনেমায় কাজ করছি, যা আর 2-1 দিন করলেই পুরোপুরি শেষ হয়ে যাবে। তারপর আর কোনো কাজ নেই, বেকার। একটা সময় ছিল শিডিউল দেওয়া নিয়ে আতঙ্কে থাকতাম, চারদিকে কাজ আর কাজ। শিডিউল দিতে পারতাম না সবাইকে, কত কথা শুনতে হয়েছে, কতজনের রাগ ভাঙাতে হয়েছে। এখন এমন দিন এলো না খেয়ে থাকার উপক্রম, তার উপর করোনার যন্ত্রণার যুগ হয়েছে, বললেন নাসরিন। তিনি মনে করেন এফডিসির সিনিয়র পরিচালকরা সিনেমায় অনিয়মিত হওয়ার কারণেই তার মতো সিনিয়র শিল্পীরাও কাজ পাচ্ছেন না। এখন নতুন পরিচালকদের সময় যাচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, কিন্তু এই পরিচালকদের সঙ্গে তার মতো আগেকার শিল্পীদের পরিচয় জানাশোনা নেই। অভিনেত্রীর ভাষ্য, আমরা নতুনদের সঙ্গে কাজ করতে চাই বেশি বেশি, তাদের সঙ্গে মিলেমিশে নতুন করে ইন্ডাস্ট্রিতে সোনালি দিন ফিরিয়ে আনতে চাই। সমস্যা হলো নতুন পরিচালকরা আমাদের এড়িয়ে চলে, গুণের চেয়ে গ্ল্যামার আর বন্ধু সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়। তারা মনে করেন আমাদের নিয়ে কাজ করলে ইচ্ছে মতো তুই তুমি বলা যায় না, কাজ ছাড়া কোনো আড্ডায় পাওয়া যায় না। নাসরিন নতুন পরিচালকদের সঙ্গে কাজের আরও একটি সমস্যার কথা তুলে ধরে বলেন, বর্তমান সময়ের পরিচালকদের আরেকটা সমস্যা হলো তারা মনে করে তাদের মতো আর কেউ কাজ করতে জানে না। তারাই সব জানে ও বুঝে, ভীষণ অহংকারী। তারা সম্মানও দিতে চায় না সিনিয়র শিল্পীদের। কেমন যেন সবাই, এসবের জন্য আরও কাজ করতে মন চায় না। আলোচনার সূত্রে তুললেন শিল্পী সমিতি ও আগামী নির্বাচন প্রসঙ্গ। এই অভিনেত্রী বলেন, আমাকে কয়েকজন বলছে নির্বাচন করতে, আমি করব না, শরীর ভালো না আমার। সবাইকে বলছি যে আমি নির্বাচন করতে চাই না। সবার আগে সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।